হাই গাইস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর এসেছি বাড়িতে। এত কাজ ছিল নিজের মাথায়, প্লাস একটা পড়াশোনার চাপ ছিল, তাই মাই শুধু আসতো, আমার আর আসা হতো না। তারপর পুরীতে গেছিলাম, সকালবেলাতেও এসছিলাম। মা এখন বলল ওপরের তলাতে জলটা ভরতে দিয়ে এসছে, এই পাইপটাকে অফ করে আয়। তাই ভাবলাম যখন বাড়িতেই আসছি তাহলে তোমাদের সাথে কিছু শেয়ার করি, কি কি নতুন কাজ হলো বাড়িতে। আশা করব সেই কাজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সবার আগে যাই, কলটাকে অফ করে দিয়ে আসি। চলো। এই জায়গাটাতে জল পড়ে পড়ে এই জায়গাটা সাদাই আছে, কিন্তু এই জায়গাটা পুরোটাই হলুদ হয়ে গেছে। চলো এবার তাহলে ওপরে যাই। ও বাবা, এই দিকটাতে দেখেছো মা কি সুন্দর চাল কুমড়োর গাছ তুলেছে। এই দিকটাতে ইট দিয়ে ব্যারিকেডও করা আছে। চলো দেখাই। এই দেখো, মা এই জায়গাটাতে পুরো ইট দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। এইখানটাতে বালি রাখা রয়েছে, ওখানটাতে টনসিপ, আর এই হাজার ইটটা দুদিন আগে নিয়ে আসলো। এই দিক দিয়ে আর ঢোকা যাবে না, আবার ওই দিক দিয়েই ঢুকতে হবে। অনেক দিন আসি না তো। ছাদ ঢালাইয়ের সময় অনেকটা মশলা বেঁচে গেছিলো, তাই মা আর সৌরভ মিলে এই বুদ্ধিটা করে এই জায়গাটাতে পুরোটা আর কি সিমেন্টের করে দিয়েছে। ওই জায়গাগুলো এখনো বাকি আছে। চল ঢুকি। কুকুরগুলো সব সময় আমাদের বাড়িতেই থাকে, তাই লন্ড বন্ড করে রেখে দিয়েছে। এই নিচতলার ঘরে কোনো কাজই এখনো হয়নি। এই জায়গাটাতে অল্প একটু গেঁথে রেখে দিয়েছে, এটাকে পরে ফিনিশিং দেবে। যা কাজ হয়েছে সব দোতলা। বাড়ির এন্ট্রান্স দিয়ে ঢুকে যখনই সিঁড়ির দিকে যাওয়া যাবে, সবার আগে নোটিসেবল হবে এই বড় দেখে উইন্ডোটা। আমি চেয়েছিলাম আমার বাড়ির প্রত্যেকটা কোণা যেন ফটো কর্নার হয়, প্লাস সব দিক থেকে যেন আলো হাওয়া বাতাসটা খুব ভালোভাবে খেলে, আর সেইভাবেই পুরোটা প্ল্যানিং করা হয়েছে। এই দেখো, সিঁড়ির সাথে এত বড় একটা জানলা করা হয়েছে, আর ওপরটা আর্চ। পুরোটা তো এখন খুলে দিয়েছে, অনেকটাই বড়। এই জায়গাটাতে ফটো ভিডিও খুব ভালো শ্যুট করা যাবে, প্লাস এইখান থেকে যেহেতু সানলাইটটা ভালোভাবে আসবে, এই দেওয়ালগুলোকেও আমরা ইউটিলাইজ করতে পারবো। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িটা রাস্তার ওপরে, তো তার জন্য জানলা দরজা অনেক কম খুলতে পারি, প্লাস সিস্টেমগুলো খুব একটা ভালো না যেহেতু আগেকার বাড়ি। তাই আমি চেয়েছিলাম আমার নতুন বাড়ির প্রত্যেকটা কর্নার যেন আমি কাজে লাগাতে পারি আমার ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে, আর সানলাইট আর হাওয়া যেন দক্ষিণ দিকটার থেকে একদম ভালোভাবে আসে। আর এটা হলো আমাদের দক্ষিণ দিক। চল এবার তোমাদেরকে নিয়ে যাই দোতলাতে। এইখানে অনেকটাই কাজ হয়েছে। মা তো দেখো আজকে পুরো পরিষ্কার করে রেখেছে, একদম চকচক করছে। এই জায়গাটাতে একটা স্ল্যাব বানানো হয়েছে। এই যে গ্রিলটা যে ফিট হবে, একটু এই যে গ্রিলটা বাইরে দিয়ে ফিট হবে, তাহলে কি হবে, এই জায়গাটাতে ইজিলি বসাও যাবে, প্লাস যদি কোনো ফুল টুল রাখা হয় সেইগুলোও রাখা যাবে। তাই এখানে একটা স্ল্যাব বানানো হয়েছে। বিকালবেলাতে আমিও চাইলে এখানটাতে টুক করে বসে চা ঠা খেতে পারবো। আর নিচটাকেও প্ল্যান আছে খুব সুন্দর করে সাজাবো, দেখা যাক। আপাতত এই স্ল্যাবটা নতুন করা হয়েছে এই ঘরটাতে, প্লাস বাবা মার মাস্টার বেডরুমে ব্যালকনিতে কোনো কাজই হয়নি। চলো এবার যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে আমাদের কাজ হয়েছে নতুন। এই স্ল্যাবটা মা তৈরি করেছে, কোনো বাসন কোসন যখন এই সিঙ্কে ধোয়া হবে তখন এই জায়গাটাতে জল ঝরানোর জন্য রাখা যাবে, প্লাস আরও যদি কোনো আচারের বয়ম ঠয়ম রাখা যায় তার জন্য এই স্ল্যাবটা তৈরি করা হয়েছে। মুখটা দেখে বুঝতে পারছো কি পরিমাণে কালো হয়েছে পুরীর থেকে এসে। আবার যেন আর একটা ইনসিডেন্ট হয়েছে, আমি যে নোজপিনটা পরে গেছিলাম এদিনকে লাস্ট দিন চান করছিলাম, ব্যাস হারিয়ে গেছে। সমুদ্র মামাকে আমি দিয়ে এসেছি আমার সোনার নাকচাবিটা, অনেক বছরের নাকচাবি। একটু খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, যখন আমি ট্রেনে উঠেছি তখন মা খেয়াল করেছে।
আর দেখো কি কালো না হয়েছি আমি একদম। এই দেখো আমার বাড়িতে কে এসেছে, নতুন অতিথি। মা বলল খুব রিসেন্টলি পায়রাটার ডিম পেড়েছে, আর একটা পায়রাও ছিল এই কর্নারটাতে, কিন্তু ওকে এখন দেখতে পাচ্ছি না, সকালে দেখে গেছিলাম। আর ও আর কি ওর ডিমটাকে তা দিচ্ছে। চলো এবার যাই 3 তলার দিকে, যেটাই আমাদের লাস্ট, আর তো উপরে উঠবে না। এখানেও একটা বড় দেখে আর্চের জানলা করা হয়েছে, যেটা তোমরা দোতলায় দেখলে। আমি মেনলি চেয়েছিলাম যেন খুব ভালো ফটো আসে আমার বাড়ির থেকে, তার জন্য আর কি খুব সুন্দর করে আর কি এরকম বড় দেখে উইন্ডোটা বানিয়েছি। আমাদের চিলেকোঠার ঘরটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, কাল থেকেই আর কি সেন্টারিং শুরু হবে, আর এই কিছুদিনের মধ্যেই ছাদ ঢালাইটাও হয়ে যাবে। দোতলাতে যে সেমি আর্চটা দেখতে পাচ্ছ, মার ইচ্ছা এই আর্চটা এইখানেও থাকবে, তাই এই জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছে, এইখানেও ওরকম একটা সেমি আর্চ হবে। এইটা হলো আমাদের চিলেকোঠার রুম, যেটা পুরোটাই হয়ে গেছে। এর ওপরে আর হাইট নেবে না, তাও মা প্রচুর হাইট দিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, অনেকের এতটা হাইট হয় না চিলেকোঠার। 9 ফুট না 9.5 ফুটের তৈরি। এই জায়গাটার থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা উঁচু হয়ে গেছে, বাট দেখতে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ না। এটা হলো আমাদের চিলেকোঠার রুম। দোতলাতে যেটা একটা ড্রয়িং প্রেস মতো দেখলে, ওরকম সেম সাইজেরই ওপরে চিলেকোঠাটা বানানো হয়েছে। দোতলার মতো সেম এখানে একটা বক্স জানলা বানানো হয়েছে, যেহেতু একটাই জানলা থাকবে তাই বলেছিলাম একটু বড় করে জানলাটা বানাতে। দোতলার মতো সেম জানলাটাই বানানো হয়েছে। আর আমি চেয়েছিলাম যে এইখানটাতে একটা দেওয়ালমারি থাকুক, তাই মিস্ত্রি কাকুরা এখানে একটা লম্বা দেখে দেওয়ালমারি বানিয়ে দিয়েছে। এটা হলো আমাদের চিলেকোঠার থেকে ছাদে আসার মেন দরজাটা। আমাদের সিঁড়িঘরটাকে না আমি এরকম ওই স্টেপ মতো করিনি, কারণ আমি চেয়েছিলাম উপরের যে ছাদটা থাকবে সেটাকে যেন প্রপার ইউটিলাইজ করতে পারি, তাই একদম স্ট্রেট ফর্মেই রয়েছে। চিলেকোঠার রুমটা একটু বড় করা, এখানে একটা খোঁজ মতো তৈরি হয়েছে, এইখান দিয়েই ভেবেছি ওই যে রড মানে সিঁড়ি যে হয় না লোহার সিঁড়িগুলো ভেবেছি এই দিক দিয়েই তুলব। আর আমাদের চারিপাশে প্যারাপিট গাঁথনিও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওই ফ্রন্ট সেকশনটা বাকি রয়েছে। এই দিকটা যেহেতু আমাদের বাড়ির ফ্রন্ট, তাই ভেবেছি এখানে কিছু একটা ডিজাইন দেব, সাথে এই পাশের জায়গাটাকেও ফাঁকা রেখেছি। এর যা ডিজাইন হবে একই রকম এই ডিজাইনটাও হবে। উপরের যে ছাদটা সেটাও অনেকটাই বড় হবে, ইজিলি এইখানে তোমার সোলারগুলো সব বসানো যাবে। এই জায়গাটা এতটা শান্ত আর হাওয়াটা খুব ভালো চলে, যখনই আসি না কেন কোনো পাখার দরকার পড়ে না, খুব আরাম করে এই জায়গাটাতে থাকতে পারি। এই দিকটা আমাদের পূর্ব দিক, এই জায়গাগুলোতেই যেহেতু ব্যালকনিগুলো দেওয়া রয়েছে, তাই বেডরুম থেকে একদম যখনই ঘুম থেকে উঠবো তখনই সানলাইটটা চোখে পড়বে। এই জায়গাগুলো আমি একটু ভেবে চিন্তেই করেছি, আর যেটা এখন হওয়ার পর খুবই ভালো লাগছে। এই জায়গাটাতে ভেবেছি যদি পসিবল হয় পরবর্তীতে ওয়াশিং মেশিন বসাবো, আর তার জন্যই এর সাথে একটা এরকম দেওয়ালমারি করা হয়েছে। এই ছিল আমাদের বাড়ি সংক্রান্ত আপডেট। খুব তাড়াতাড়ি আর কি ওপরের চিলেকোঠার ছাদটা ঢালাই হয়ে যাবে। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।